আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দূরের ও কাছের আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার এই চ্যানেলটি। আজকে আমি আপনাদের দেখাবো, আমার পিছনে আছে যেই একটি ধুন্দুলের গাছ। অনেকে অনেক জায়গায় গ্রাম্য ভাষায় ধুমাও বলে, শহরে ভাষায় এটাকে ধুন্দুল বলে। এই গাছে এটা ছাদের উপরে করা, গাছটি লাগানো নিচে, কিন্তু এই গাছটি পুরোটাই ছাদে আছে। দেখুন, আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। এপারে যে ধুন্দুলের গাছ আছে এটাও দেখাবো, কত ধুন্দুল ধরেছে। ওপারে একটা পুঁই শাকের গাছ যেগুলো ছাদে আছে ওগুলোও আমি আপনাদেরকে দেখাবো। আমি ক্যামেরাটা একটু ব্যাকে দিব আপনাদেরকে দেখার স্বার্থে। প্রিয় আমার বন্ধুরা, দেখেন এখানে একটা বড় ধুন্দুল ছিল, আমরা গতকাল কেটে নিয়ে যে রান্না করা হয়েছে। আর এই সাইডে আসলে দেখাচ্ছে আপনাদেরকে কত পরিমাণে ধুন্দুল ধরেছে এখানে। আপনারা শুধু দেখেন, আপনাদেরও যদি ইচ্ছা থাকে এরকম কোনো গাছ তৈরি করবেন ছাদের উপরে, তাহলে করতে পারেন। আমি ওপরটা দেখাচ্ছি। এই যে দেখুন, পুরোটাই ছাদের উপরে, আমরা ছাদের উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু গাছটা নিচে লাগানো আছে। এর যে গাছ গোড়া এটা নিচে লাগানো আছে। প্রথম প্রথম একটু সরু হয়ে উঠেছিল, কিন্তু পরবর্তীতে এটা ঠিক হয়ে গেছে। দেখেন এখানে এখানে দেখুন, এই ছোট ছোট কত জালি আসছে। এগুলো কোনো রাসায়নিক সার ছাড়াই এগুলো কিন্তু করা। এখানে কোনো রাসায়নিক সার নাই, আমি কোনোদিন এখানে বিষ প্রয়োগ করিনি। এখানে আবার ফুল ফুটছে, নতুন নতুন কুড়ি জালি আসছে। এটা এত পরিমাণে হচ্ছে আর এত পরিমাণে আমি আনন্দিত। এটা আমার ওয়াইফের হাতের করা। বন্ধুরা, আমি ছাদের উপরে এবার আপনাদেরকে পুঁই শাকের গাছ দেখাবো। ওই ওই সাইডে আছে একটু, এখানে দেখুন পুঁই শাকের গাছ। এই পুঁই শাকের গাছ এখানে উঠেছে। দেখুন, আমি পুঁই শাকগুলো আপনাদেরকে দেখাই। দেখুন শাকগুলো কত সুন্দর হয়েছে। চারটি গাছ লাগানো আছে। দেখুন এখানে একটি গাছ, ওখানে একটি গাছ, আর এই সাইডে দুইটি গাছ আছে। গাছ পুঁই শাকের গাছ উপরেই লাগানো, এগুলো ছাদের উপরেই লাগানো। একটু সার দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু কোনোদিন আমরা সার দিইনি। কিন্তু গাছটাতে একটু খারাপ খারাপ অবস্থা হয়েছে, একটু ফসকা পড়ার মতো হয়েছে। যাক বন্ধুরা, এই গোড়ার দিকে ফসকা পড়ার মতো, উপরে তেমন ভালো আছে, সমস্যা নাই। আচ্ছা প্রিয় আমার বন্ধুরা, আপনারা দূর দূরান্ত যেখান থেকে দেখছেন, আপনারা চাইলে বাগানে এরকম একটি যে কোনো সবজির গাছ তুলে দিতে পারেন ছাদের উপরে। আপনাদের অনায়াসে এই সবজিগুলো খেতে পারবেন, এবং বাড়ির প্রিয় সবজি, কোনো ফরমালিন বা কোনো রাসায়নিক সার মুক্ত সবজি, যেগুলো খেতে অনেক টেস্টি, অনেক সুস্বাদু, এবং এগুলো দিয়ে অনেক খাবার খাওয়া যায়। আল্লাহ হাফেজ বন্ধুরা, আজকের মতো আমি এখানেই রাখছি।